শহরের জনবসতিতে হঠাৎ শিয়াল, তাও আবার ঢাকা শহরে। কাশবন থেকে বেরিয়ে আসা একটি শিয়াল শহরের অলিতে গলিতে দৌড়াদৌড়ি শুরু করে। স্থানীয় লোকজন এবং ছেলেপেলে সকলেই মিলে তার পিছনে যখন ধাওয়া করে, এক পর্যায়ে গিয়ে কোনো এক বাসার গলিতে আশ্রয় নেয়া সেই শিয়ালটিকে তারা মেরে ফেলে। পায়ে রশি লাগে হেসড়িয়ে নিয়ে আসে এক জায়গায় ফেলে রাখা হয়। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, এখানে মরা শিয়ালটা ফেলে রাখা হয়েছে, দেখুন কিভাবে নিঃশ্বাস নিচ্ছে, তার পেটের মধ্যে কেমন নড়ছে, কিন্তু ভান ধরেছে যেন মারা গেছে। এমন পরিস্থিতিতে এলাকাবাসী, নারী পুরুষ সকলেই ছুটে এসেছে সেই মৃত শিয়ালটিকে দেখার জন্য। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, শিয়ালটি যখন শ্বাস নিঃশ্বাস নিচ্ছে, স্থানীয় ছেলেপেলে পানি নিয়ে এসে তার মাথায় গায়ে ঢেলে দিচ্ছে। আসলে সে মারা গেছে নাকি জীবিত আছে। মানুষ আশ্চর্য প্রাণী, অদ্ভুত এক প্রাণী। যে শিয়ালটিকে একটু আগে তারা মারার জন্য সকলেই দলবদ্ধভাবে মেরে ফেলার জন্য তাকে ধাওয়া করলো, এখন সে যখন মারা যায়নি, শ্বাস নিচ্ছে, সবাই তাকে বাঁচানোর জন্য আবার চেষ্টা করছে। কিন্তু আসলেই সেই অদ্ভুত শিয়ালটিকে যে তারা মেরে ফেলার পরও জীবিত হয়ে গেল, এখন তার কিন্তু প্রকৃত অর্থে অনেক কষ্ট হচ্ছে। দেখুন, পানি দেওয়ার কারণে সে একটু যদিও বেঁচে আছে, হাঁটছে, কিন্তু দৌড়ানোর মতো আর সাহস নেই। আস্তে আস্তে সে পানিতে পড়ে যাবে। কিন্তু ভিউয়ার্স, আমাদের কি জানা আছে হিংস্র প্রাণী বা শিয়ালকে আসলে মারা জায়েজ আছে কিনা? হ্যাঁ, হিংস্র প্রাণী, বাঘ, সাপ, এই ধরনের ক্ষতিকর প্রাণীগুলোকে অবশ্যই মারা জায়েজ আছে। অনুরূপভাবে শিয়ালকেও মারা জায়েজ আছে, তার দ্বারা মানুষের অনেক পশু পাখির ক্ষতি হয়। কিন্তু সবই ঠিক আছে, তাকে মারা যাবে এমনভাবে মারা বৈধ নয়, তার অনেক কষ্ট হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই এ ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। ইসলামী শরিয়ায় স্পষ্ট নির্দেশনা আছে, কোনো প্রাণীকে মারতে হলে এমনভাবে মারবে তার জন্য কষ্ট না হয়। দেখুন, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে টেনে হেসড়ে যেই মৃত শিয়ালটিকে তারা নিয়ে আসলো, তা এখন প্রায় জীবিত হয়ে গেছে, নড়াচড়া করছে, হাঁটাচলা করছে, এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে, কিন্তু পলানোর মতো তার শরীরে আর কোনো সাহস নেই। সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখুন, শিয়ালটি এখন মাথায় এবং গায়ে পানি দেওয়ার কারণে একটু তার ভিতর শক্তি এসেছে, পানিতে নামছে, একটু পানি পান করলো। কিছু সময় পর্যন্ত এখানে সাঁতরাবে। স্থানীয় লোকজন, ছেলেপেলে সবাই এসেছে তাকে দেখার জন্য। সাঁতরানোর পরে এক পর্যায়ে গিয়ে সে পাড়ে একটা জায়গায় থমকে দাঁড়ায় যাবে। আসলেই আমরা মানুষ, সকল প্রাণীর প্রতি দয়া করা, ন্যায় বিচার করা, এ ব্যাপারে আমরা আদিষ্ট হয়েছি। কোনো প্রাণীকে যেন আমরা অনর্থক কষ্ট না দিই। কেসি জানুর কো ভি খামাখা তাং না করো। কোনো প্রাণীকে অনর্থক আমাদের কষ্ট দেওয়া যাবে না। সেই শ্রীগালটি শহরের জনপদে এসেছে, সে তো কাউরে কোনো ক্ষতি করছে না। এমন তো অবস্থায় তাকে যদি মারতেই হয়, তাহলে এমনভাবে মারা সে যেন কষ্ট না পায়। এমনভাবে অর্ধমরা করা হয়েছে, সে এখন না পালাতে পারে, না এখন মরে গেছে। এমন তো অবস্থায় কে আছে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাবে, তার সেবা করবে? না, কেউ নেই। কিন্তু তার ভিতর যেহেতু প্রাণ আছে, সে কিন্তু ঠিকই কষ্ট পাচ্ছে। দেখুন সম্মানিত ভিউয়ার্স, শিয়ালটি এখন পাড়ের কাছে চলে আসছে। এখন এখানে একটু দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে, আরেকটা পাক দেবে হয়তো, এখানে এসে দাঁড়াবে, কিন্তু আবার পড়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে। কি কষ্ট দেওয়া হচ্ছে। এক পর্যায়ে শিয়ালটি এখান থেকে উঠে চলে যাওয়া শুরু করে, কিন্তু যেতে পারে না। কিছু দূর গিয়ে থেমে যায়, রাতে তার মর্মান্তিক মৃত্যু হয়ে যায়। দেখুন, মুখ দিয়ে রক্ত ঝরছে, পানির সাথে রক্ত ঝরছে, এই যে দেখুন লাল লাল রক্ত ঝরছে। রাতে যখন মারা যায়, হঠাৎ শিয়ালটি পড়ে থাকে। খুবই দুঃখ লেগেছে, খুবই ব্যথা পেয়েছি। আসলে একটা প্রাণীকে এভাবে কষ্ট দেওয়া কোনোভাবেই ঠিক হয়নি। এক পর্যায়ে গিয়ে স্থানীয় লোকজন, কিছু ছেলেপেলে তাকে মাটির মধ্যে দাফন করে দেয় রাতে যখন সে মারা যায়। এভাবে কাউকে মারা ঠিক